হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ছাদ থেকে কিছু কলমি শাক পারবো এবং এই কলমি শাক দিয়ে ডাল দিয়ে একটা স্পেশাল শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। চলুন দেখে নিই। এই যে শাকগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি শাকগুলো এরকম ছোট টুকরো করে কেটে ধুয়ে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিচ্ছি। এখানে হাফ কাপ মসুর ডাল নিয়েছি। ডালগুলো একটা প্যানে 10 মিনিটের জন্য আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং একটু ফুলেও উঠবে। আর ডাল থেকে কিন্তু প্রচুর ময়লা হয়, সেটাও খুব দ্রুত পরিষ্কার করে নেওয়া যায়। যে ডালটা আমি ধুয়ে 3 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যানে। 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এবার একটু ডালটা নেড়ে দিব, যেন আমি যে মশলাগুলো দিয়েছি সেটা যেন ডালের সাথে মিক্স হয়ে যায়। একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা এখন মিডিয়ামে রেখে আস্তে আস্তে আমি অপেক্ষা করব ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এই যে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আমার 5 থেকে 10 মিনিটের মধ্যেই ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। মসুর ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এই যে ডালটা কিন্তু প্রায় 90%-এর মতোই আমি সিদ্ধ করে নিয়েছি, আর বাকিটা আমি শাকের সাথে এটা রান্না করে নিব। এখন আমি কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। এই যে শাকগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। যখন শাকটা একটু নরম হবে, এখন আমি ডালের সাথে মিক্স করে নিব। আমার কাছে কলমি শাক অনেক ভালো লাগে, আর যখন আমি এভাবে রান্না করি কলমি শাক, আমার বাসার সবাই কিন্তু এই শাকটা চেটেপুটে খায়। এমনকি আমার হাজব্যান্ড কিন্তু কলমি শাক পছন্দ করে না, কিন্তু আমি যখন এভাবে রান্না করে দিয়েছি পুরো শাকই কিন্তু সে খেয়ে ফেলেছে এবং সে বুঝতেই পারেনি এটা কলমি শাক। এখন আমি আলু নিয়েছি। এখানে আমি আলুগুলো কিউব করে কেটে নিয়েছি। এখন আলুগুলো আমি ভেজে নিব। সামান্য একটু তেল দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু হলুদ গুঁড়া আর লবণ দিয়ে আলুগুলো আমি ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আলুগুলো ভাজতে হবে। এদিক দিয়ে আমার শাকটাও হচ্ছে, শাকটা প্রায় হয়ে গিয়েছে, আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এই ভাজার উপরই কিন্তু আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে। এই যে আমি যখন চাপ দিচ্ছি আলুটা কিন্তু ভেঙে যাচ্ছে, মানে আলুটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলুটা শাকের সাথে দিয়ে দিব। সবগুলো আলু আমি শাকের সাথে দিয়ে আরও 2 মিনিটের মতো আমি এটা রান্না করে নিব। আলুটা আমি শাকের সাথে এভাবে নেড়ে চেড়ে মিক্স করে এভাবেই রেখে দিব। তারপর শাকের যে মেন জিনিস যেটা না করলেই না, আর সেটা হচ্ছে বাগার। এখানে আমি আলু ভাজার তেলেই শাকটা বাগার দিব। 3টা আমি শুকনা মরিচ নিয়েছি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে তারপর আমি ফোড়ন তুলে নিব। যখন একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমার ফোড়নটা একদম পারফেক্ট এই যে হয়ে গিয়েছে। এখন আমি এই ফোড়নটা সরাসরি শাকের সাথে দিয়ে দিব। আর ফোড়ন দেওয়ার পরে কিন্তু শাক খুব বেশিক্ষণ আর রান্না করা যাবে না, তার ফোড়নে যে ফ্লেভারটা সেটা কিন্তু চলে যায়। এই যে আমি এখন 2 মিনিটের মতো শাকের সাথে ফোড়নটা মিক্স করে নিচ্ছি বাগারটা। তারপর একটা ঢাকনা দিয়ে দিব, যেন বাগারের যে ফ্লেভারটা সেটা যেন পুরোটা শাকের মধ্যে ছড়িয়ে পড়ে। এই যে কালারটা কতটা সুন্দর। আশা করি আজকের এইভাবে কলমি শাক রান্নার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ট্রাস্ট মি, এই শাকটা যে এতটা মজার, আপনারা যখন করে খাবেন আপনারাই বুঝতে পারবেন। আর যারা খেয়েছেন তারা তো জানেনই এই শাকটা কতটা মজার। আঙুল চেটেপুটে খাওয়ার মতো একটা কলমি শাক। কলমি শাক তো আমরা অনেকভাবেই খাই, বাট এইভাবে একবার করে খেয়ে দেখেন, আপনার কাছে খুবই ভালো লাগবে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আপনাদের দোয়ার মাঝে আমাকে মনে রাখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।